ছোটবেলা থেকেই একটা ইচ্ছে ছিল গাছ বাড়িতে থাকার, মানে ওই ট্রি হাউস আর কি। তো সেই ইচ্ছে পূরণ করতেই বেরিয়ে পড়লাম এমন একটি নতুন জায়গার খোঁজে, আর ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি এক্সপিরিয়েন্সটা। তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সব ইনফরমেশন প্রোভাইড করব। ভিডিওটি পুরো দেখো ফর অল আপডেটস। ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা বেসিক্যালি একটা প্রপার্টি ব্লগ হতে চলেছে। তো তোমরা টাইটেলে আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে বেসিক্যালি মায়াপুরের ট্রি হাউসে থাকা হবে। তো সেই ব্যাপারটাই দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, এই সরু গলিটা দিয়ে ভেতরে গিয়ে তোমাদের সব দেখাচ্ছি। ঠিক আছে, কত কি প্রাইস সব কিছু দেখাবো, কেমন জায়গাটা সব দেখিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় হবে না, ছোটোই রাখবো। তো চলো যাওয়া। এই জায়গাটার পুরো ডিটেলড ইনফরমেশন শুনে নেব এখানকার এক মহারাজের মুখ থেকে। এটা হচ্ছে আমাদের মন্দির। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপরে আছে আমাদের যোগ আশ্রম। যোগ আশ্রম, আচ্ছা। আমরা যাই মন্দিরে। আচ্ছা, এটা আমাদের মন্দির। আচ্ছা। তিনি গর্ণিতে, শ্রীমান গর্ণিতে মহাপ্রভু। ইনি হচ্ছেন গিরিরাজ গোবর্ধন। কৃষ্ণ যে কনিষ্ঠাঙ্গলে যে পর্বতটা তুলে ধরেছিলেন গিরিরাজ গোবর্ধন, সে গোবর্ধন হচ্ছে এটাই, তার একটা অংশ। লক্ষ্মী নরসিংহদেব, দেন লক্ষ্মী দেবী, নারায়ণ শালিগ্রাম, রাধাকৃষ্ণ। আর এটা হচ্ছে গুরু পরম্পরা। এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন পূজ্যপাদ পরমাদ্বৈতী মহারাজ, গুরু মহারাজ। ওনার গুরুদেব হচ্ছেন যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তো তিনি হচ্ছেন ইনি হচ্ছেন গুরু মহারাজ। এই গুরু মহারাজ সারা ওয়ার্ল্ডে তিনি 235টা ব্রাঞ্চ করেছেন। আমাদের মূল হেড অফিস হচ্ছেন শ্রীরাম বৃন্দাবন মিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা। শিলপ্রভা যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, ওনার গুরুদেব হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। উনি হচ্ছেন কেদারনাথ ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণনগর, ইংরেজরা আমলে। ওনার পুত্র হচ্ছেন ইনি। ওনার শিষ্য আছেন যিনি ইসকন প্রতিষ্ঠা করেছেন, ওনার শিষ্য হচ্ছেন ইনি। আমাদের ক্লাসরুম, তারপরে মিউজিক, বৈদিক নৃত্য। আচ্ছা আচ্ছা। এরকম অনেক বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। তারপর হচ্ছে এটা কেউ যদি বিবাহের জন্য, বার্থডের জন্য, কোনো ম্যারেজ সিরিমনির জন্য কেউ যদি এটা যদি নিতে চায়, তাহলে রেন্ট হিসাবে তারা এটা পেতে পারে। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর প্লেস। এটা হচ্ছে আমাদের যোগা ক্লাস রুম। এখানে আমাদের যোগা প্রাণায়াম শিক্ষা দেওয়া হয়। এটা খুব সুন্দর জায়গা। সো এটাও আবার আমরা অনেক সময় বিবাহ, বার্থডে রেন্ট দিয়ে থাকি। খুব সুন্দর। বাহ, ওয়াইফাই জন্য এখানে আছে না? এটা যারা 7 ইয়ার করবে তাদের জন্য ওয়াইফাই। আচ্ছা, তো জায়গাটা খুবই সুন্দর, খুব পিসফুল জায়গাটা। সব থেকে বড় কথা হচ্ছে ইটস ভেরি পিসফুল। তোমরা এখানে কেউ এসে যারা থাকবে তারাও এখানে যোগা ম্যাটও আছে। যোগা ম্যাট আছে। সো ওরা এখানে বিভিন্ন পারমাত্রিক আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতে পারে। এগুলো হচ্ছে আমাদের মিনি কটেজ। আচ্ছা আচ্ছা। 4 বেড। আর কত প্রাইস কি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বিফোর নর্মাল ছিল হচ্ছে 250, এখন 350 করে চলছে। 350 পার হেড। ওকে, ইনক্লুডিং কি বাথ টয়লেট আছে? টয়লেট আছে। এটা যেহেতু 4 বেড, হ্যাঁ, 4 বেড নিয়ে বাই টয়লেট ওইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেল বেড। আচ্ছা 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 আচ্ছা। কিচেন, এটা হচ্ছে কিচেন। এই কিচেনটা হচ্ছে সাউথ আমেরিকা স্টাইল। আচ্ছা আচ্ছা। কিচেনে আমাদের পিৎজা, বার্গার, আচ্ছা, রোজ বেড, আচ্ছা অনেক কিছু হতো। আচ্ছা ওয়েস্টার্ন কিচেন বাট ন্যাচারাল। আচ্ছা আচ্ছা। কাঠের উপরে, কাঠের উনুন। বুঝছি। বিউটিফুল কিচেন। আচ্ছা, কাঠের উনুনে সব কিছু। ওকে। যেমন মিটার আছে, যখন হিট হয় তার উপর ডিপেন্ড করে বিভিন্ন কিছু তৈরি হয়। আচ্ছা, এই মিটারটা এখানে ন্যাচারাল। আচ্ছা আচ্ছা। উনুন। হচ্ছে আমাদের ছোটো ছোটো কটেজ, 2 বেড কটেজ। এগুলো প্রাইস কত? বোতাম সেম 350 পার হেড। ওকে। এটা কমন বাথরুম? এটা হচ্ছে উপরে যদি আপনার রুম হয়, আচ্ছা আচ্ছা, নিচে আপনার হবে বাথরুম। আচ্ছা বাথরুম খুব সুন্দর, পরিষ্কার, নিট এন্ড ক্লিন। ওকে। অ্যান্ড এটা রিপেয়ার করছে। আচ্ছা। আর এটা একটা কমন এরিয়ার মতন, তাই?
জায়গাটা? আচ্ছা এটা হচ্ছে আমাদের হচ্ছে শ্যামকুণ্ড, আচ্ছা ভেরি আচ্ছা বিউটিফুল লাইক বৃন্দাবন শ্যামকুণ্ড। আচ্ছা বৃন্দাবন যে আমরা কুণ্ড দর্শন করি সেটাকে এখানে খনন করা হয়েছে শ্যামকুণ্ড। আচ্ছা 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 থানা আছে, তারপরে নন্দাগাঁও আছে, হ্যাঁ হ্যাঁ ওটাকে তুলে ধরা হয়েছে। কিন্তু এটা তার নামও দেওয়া আছে যে বৃন্দাবনের যে ধামগুলি আছে, কৃষ্ণের জন্মস্থান, রাধারানীর জন্মস্থান, হ্যাঁ সেটাকে ছোটো ছোটো হিসেবে আর্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আচ্ছা আচ্ছা নানজনভাবে এটা সমাধি, কিন্তু সমাধি নেই। আচ্ছা এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ। আচ্ছা 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 এটা বৃন্দাদেবী আছে। আচ্ছা আর এটা যোগার জন্য অনেক সময় প্রাণায়ামের জন্য ইউজ করা হয়। আচ্ছা যোগা প্রাণায়ামের খুব সুন্দর প্লেসেস। আচ্ছা প্রাণায়াম যোগা করে দিতে হবে। প্রাণায়াম যোগ আছে কি মানে এখানে এই জায়গাগুলো বসে তো? আচ্ছা আদি ট্রি হাউস হচ্ছে এটা। আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আমাদের কটেজ, মিনি কটেজ। এটা হচ্ছে 4টা বড় বড় কদম গাছের উপর ডিপেন্ডেড করে এই বিগ ট্রি হাউসটা। এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি মঠ মন্দির হচ্ছে অট্টালিকা হচ্ছে আমাদের গুরুদেব চান যে ন্যাচারাল, যেটা আমাদের প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে, মানুষ হারিয়ে ফেলছে, যে ঋষিরা লাইফস্টাইল কেমন হয় সেটাকে তুলে ধরেছেন আমাদের গুরু মহারাজ। আচ্ছা কিন্তু এটা ঋষিদের সায়েন্স অনুসারে তৈরি করা হয়েছে। যেমন ঋষিরা গঙ্গার ধারে এরকম কটেজ তৈরি করে বা এরকম ট্রি হাউসের মধ্যে জীবনযাপন করতেন, তাই না, দিন আবার রাত অতিবাহিত করতেন। সেই রকম সেই মুভমেন্টে সেই সায়েন্স অনুসারে এটা তৈরি করা হয়েছে। এটা রাইট সাইড হচ্ছে গঙ্গা, লেফট সাইড হচ্ছে পুকুর, আমাদের হচ্ছে শ্যামকুণ্ড। তো গুরু মহারাজ এটা করার কারণ হচ্ছে তাদের ঋষিদের লাইফস্টাইল যেন আমরা যেন উপভোগ করতে পারি, যার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে আসে সবাই এই উপভোগ করার জন্য। সেই জন্য এটা স্পেশাল, খুব মাধুর্যময় প্লেস। আর এখানে আমাদের কোনো জল আর পায়খানা বাথরুম কোনো ব্যবস্থা নেই, কারণ এটা হচ্ছে মুনি ঋষিদের সায়েন্স মুভমেন্ট তৈরি করা হয়েছে। পায়খানা বাথরুম করার জন্য গ্যাসটা কী করে এখান থেকে জাস্ট অনলি 2 মিনিটস না 1 মিনিট এখানে গিয়ে আমাদের যে পায়খানা বাথরুম আছে ওইগুলো ইউজ করা হয়। মুনি ঋষিরা তারা কী করতেন যে তার যে প্রপার্টি ছিল, প্রপার্টির বাইরে গিয়ে ওরা কী করতেন, শৌচালয় করতেন, টয়লেট, পায়খানা বাথরুম, জল ক্রিয়া করতেন। সে অনুসারে কেউ যদি ওই আনন্দ উপভোগ করতে চায় তার জন্য যদি গঙ্গা আছে আর নিয়ার বাই টয়লেট, পায়খানা বাথরুম ইউজ করতে হলে ওখানে যেতে পারে। আচ্ছা জানি ভাবছো যে কিভাবে আসবে, সেটাই তো বললাম না। এখানে আসাটা খুবই সিম্পল। মায়াপুর ঘাটে নেমে হেঁটে 5 মিনিটও লাগে না। মূল ইস্কন মন্দিরের যে রাস্তাটা আছে ওই রাস্তা বরাবর হেঁটে গেলে দেখবে বাঁ দিকে এই মন্দিরটির পাশে একটা সাইনবোর্ড দেওয়া, আর একটি সরু গলি সেই সাইনবোর্ড বরাবর ভেতরে ঢুকে গেছে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে গুগল লোকেশনের লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে দেওয়া হবে। হরি বল, হরে কৃষ্ণ ফ্রেন্ডস। আসবে, এটা খুব ভালো, লাইক তপবন, আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে পারে, খুব ভালো লাগে। জুগাদার মালিনাম সংকীর্তন হয়, হ্যাপিনেস প্লেস, লাইক ঋষি লাইক। ইয়েস, এখানে এসে একদম তোমরা এই যে গঙ্গার পাড়গুলো দেখছো এখানে, মানে লিটারালি তোমরা সকালবেলা এসে মেডিটেশন করতে পারো, ইয়োগা, ইনি যেটা বললেন ইয়োগা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর কনসেন্ট্রেশন অ্যান্ড ট্রুথফুলনেস ইন লাইফ। তো সেগুলো এসে তোমরা এখানে করতে পারো। খুবই ভালো জায়গাটা, ক্যামেরাতে কতটা তোমাদের ভালো করে বোঝাতে পারছি, তোমরা এখানে এসে ফিজিক্যালি এক্সপিরিয়েন্স না করলে সেটা বোঝা যাবে না। তো আজকের জন্য ভিডিওটা এই অবধি রাখছি। হরি বল ফ্রেন্ডস। বাই, জয় শ্রীকৃষ্ণ।